আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, শুরু করতেছি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ঢাকা থেকে কিভাবে মদিনা এয়ারপোর্টে যাই এবং কিভাবে উমরা এবং হজের জন্য আমরা সফর করি। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ। তো শুরুতেই আমরা এরকম ভাবে লাইনে দাঁড়াই, লাইন আকারে একজন একজন করে এরকম ভিতরে যায়। তো আমরা ৪ নাম্বার গেট দিয়ে ভিতরে প্রবেশ করতেছি। এখানে একটি কথা মনে রাখবেন, সবার হাতে পাসপোর্ট এবং টিকিটটি হাতে রাখবেন। এখানে পাসপোর্ট এবং টিকিট চেক করে এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করায়। তো ভিতরে প্রবেশ করার পর এরকম সিরিয়াল ভাবে আমাদের হাতে থাকা লাগেজ ব্যাগগুলো স্ক্যানার মেশিনে দিতে হয়। একটু লক্ষ্য করে দেখবেন যে সামনে বাইকগুলো সমস্ত কিছু স্ক্যানার মেশিনে দিচ্ছে। এখানে আপনার হাতে থাকা সমস্ত জিনিসগুলো স্ক্যানার মেশিনে স্ক্যান করে তারপর আমাদের ভিতরে প্রবেশ করতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা ভিতরে প্রবেশ করে গেলাম। এখন আমরা বোর্ডিং পাসের জন্য লাইনে দাঁড়াবো এবং সিরিয়াল অনুযায়ী আমরা বোর্ডিং পাসের জন্য আমাদের টিকিট জমা দিব। আলহামদুলিল্লাহ, আমরা বোর্ডিং পাসের জন্য চলে আসলাম। আমাদের কোনো সিরিয়াল লাগেনি, কেননা ওই যে সামনে যে দাড়িওয়ালা লোকটি দাঁড়িয়ে রয়েছে উনি আমাদের আঙ্কেল হয়। উনি আমাদের এই ব্যবস্থা করে দিয়েছে। অল্প সময়ের মধ্যে আমাদের সমস্ত হাজিদের বোর্ডিং পাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আসলে বোর্ডিং পাসটা হচ্ছে এই একটি বিষয়। আমাদের সমস্ত লাকিস এবং মালামাল এখানে জমা দিয়ে দিছি। আমাদের দুইটা স্টিকার দিছে, একটা স্টিকার লাকিসে এবং একটা স্টিকার টিকেটে মেরে দিয়েছে। আমরা এই লাকিসগুলো মদিনা এয়ারপোর্টে গিয়ে সংরক্ষণ করব। এর আগে এই লাকিসগুলো আমরা আর পাবো না। এখান থেকে আমাদের প্লেনের সিটের টিকিটও কনফার্ম করা হয়েছে আলহামদুলিল্লাহ। অল্প সহজে এগুলো হয়ে গেছে। এখন আমরা ইমিগ্রেশনের জন্য সামনে যাব। তো আমরা ইমিগ্রেশনে চলে আসলাম। এখন আমাদের পাসপোর্ট জমা দিব এবং আমাদের ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি নিয়ে আমাদেরকে ভিতরে প্রবেশ করার অনুমতি দিবে। আলহামদুলিল্লাহ, আমরা সমস্ত কার্যক্রম শেষ করে এখন এয়ারপোর্টের পুরোপুরি ভিতরে চলে আসছি। এখন শুধু প্লেনে ওঠার অপেক্ষা। আমাদের হাতে এখন অনেক সময় আছে বিধায় আমরা এখন এয়ারপোর্টের 2 তলায় চলে যাব। সেখানে মসজিদ আছে, মসজিদে বসে নামাজ আদায় করব এবং বসে অপেক্ষা করব। এই হচ্ছে এয়ারপোর্টের মসজিদ। এটি আসলে 2 তলাতে। এখানে অনেকে নামাজ পড়ে এবং এহরামও বাঁধে। তো ফাইনালি আমাদের প্লেন ছাড়ার সময় হয়েছে বিধায় আমরা এখন প্লেনে চলে যাচ্ছি। আমরা এখন হেঁটে হেঁটে প্লেনে যাচ্ছি। এখানে আসলে একটা জিনিস খেয়াল রাখবেন, অনেক সময় প্লেনের চাপ থাকার কারণে সরাসরি এয়ারপোর্ট থেকে প্লেনে ওঠা যায়, আবার অনেক সময় প্লেন রানওয়েতে থাকে, সেই ক্ষেত্রে এরকম বাসে করে প্লেনে উঠতে হয়। তো আমরা এখন বাসে করে প্লেনে উঠবো। আমাদের জন্য বাস আসছে, যে আমরা বাসে করে যাচ্ছি। আমরা গিয়ে রানওয়ে থেকে প্লেনে উঠবো। আমরা সরাসরি এখন বাস দিয়ে চলে যাচ্ছি রানওয়ের দিকে। তো ফাইনালি আমরা এখন প্লেনে উঠে যাব। চলুন আমরা এখন প্লেনে ওঠা যাক। রানওয়ে থেকে সিঁড়ি দিয়ে আমরা প্লেনে উঠলাম। এখন আমরা ভিতরে সিট নিব। একজন বিমানবালা দেখা যাচ্ছে, উনি আমাদের টিকিট দেখে দেখে আমাদের কার কোথায় সিট সেটা দিক নির্দেশনা দিয়ে দিচ্ছে। আমরা এখন প্লেনের ভিতরে যে আমাদের সিটগুলো বেছে নিব, কোথায় আমাদের সিট পড়েছে। কম্পিউটারের মতো ব্যক্তিগত ইলেকট্রনিক আইটেমগুলি এবং অবশ্যই বন্ধ রাখুন। মোবাইল ফোন সবসময় বন্ধ রাখা আবশ্যক। সামনে থেকে বিমানের পিছনে একটি ভাইয়া একটু দেখে কেমন করতাম আপনি বলবেন না? হ্যাঁ আলহামদুলিল্লাহ, ফাইনালি ভাবে আমরা প্লেনে উঠেই পড়লাম এবং নির্ধারিত আসনে বসে পড়লাম। জানালার পাশে বসেছি, কেননা জানালার পাশে বসতে ভালো লাগে। নিচের ছোট ছোট দৃশ্যগুলো, রাত্রের দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে। এজন্য আমি প্রায় জানালার পাশে বসি। এবারও তার মতো জানালার পাশে বসলাম। প্লেন থেকে রাত্রের দৃশ্য মাশাআল্লাহ কত সুন্দর দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশ। দেখুন কি সুন্দর আলোকসজ্জায় সজ্জিত আমাদের বাংলাদেশ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে আসলে দৃশ্যগুলো দেখে, দেখার মতো দৃশ্য।
খুবই কষ্টকর একটি জার্নি, 6 থেকে 7 ঘন্টা একই জায়গায় বসে থাকতে হয়। মাঝে মাঝে একটু হাঁটাচলা করা যায়, সময় যেতে চায় না, তাই কখনো শুয়ে কখনো বসে সময় পার করতে হয় 7 ঘন্টার মতো সময়। আলহামদুলিল্লাহ, অনেক কষ্টের পর আমরা এখন আমাদের গন্তব্যে চলে এসেছি। আমরা এখন প্লেন থেকে নামবো। আমাদের প্লেনটি মদিনা এয়ারপোর্টে ল্যান্ড করেছে। আমরা এখন সিরিয়াল ভাবে সেই আগের মতো ভাবে নামবো, যেভাবে আমরা উঠেছি এইভাবে সিরিয়াল ধরে আমরা এবার নামবো মদিনা এয়ারপোর্টে। আলহামদুলিল্লাহ, সোনার মদিনার জমিনে পা রাখলাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশ। অনেক কষ্ট, অনেক ক্লান্ত শরীর নিয়ে আমরা এখন মদিনাতে চলে আসলাম। এখন আমরা ভিতরে যাব এবং ইমিগ্রেশন কাজ সম্পূর্ণ করব। চলন্ত এসকেলেটর দিয়ে যাচ্ছি। পুরো মদিনা এয়ারপোর্টের মধ্যে এরকম এসকেলেটর ফিট করা, যারা হেঁটে যেতে কষ্ট হয় তাদের জন্য এসকেলেটর ব্যবস্থা করা হয়েছে। এখানে দাঁড়িয়ে থাকলে আপনাকে নিয়ে যাবে। আমরা এখন মদিনা এয়ারপোর্টে ইমিগ্রেশনের জন্য দাঁড়িয়ে আছি। সিরিয়ালে দাঁড়িয়ে আছি, এক একে করে ডাক আসছে আর এক একজন যাচ্ছে। ইনশাল্লাহ এখন আমার সিরিয়াল আসবে। আমি সবার সামনে আছি। আলহামদুলিল্লাহ, আমারও ডাক এসে গেছে এবং আমিও সামনের দিকে যাচ্ছি আমার ইমিগ্রেশন করানোর জন্য। বাংলাদেশ। আমাকে জিজ্ঞেস করলো আমি বাংলাদেশ থেকে এসেছি কিনা। মোহাম্মদ মুআজ্জিন। আমাকে জিজ্ঞেস করলো নাম কি মোহাম্মদ, আমি বললাম মোহাম্মদ মুআজ্জিন। Index right hand. আঙ্গুল দেখিয়ে ইশারা করে বলল মেশিনে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য। সিল মেরে পাসপোর্টটি দিয়ে দিল। আলহামদুলিল্লাহ, এখন আমরা এয়ারপোর্ট থেকে বের হওয়ার পারমিট পেয়ে ফেলেছি। এখন সর্বশেষ আমাদের চেকিং করা হবে, আমরা আমাদের পাসপোর্টে ইমিগ্রেশন সিল মেরে এসেছি কিনা। এর জন্য 2জন পুলিশ দাঁড়িয়ে রয়েছে, তারা আমাদের পাসপোর্ট চেক করবে এবং এই চেকের পরেই আমরা মদিনা এয়ারপোর্ট থেকে বের হয়ে যেতে পারবো। طبعا مقطوعة هذا الشيء আমরা আমাদের বাসের জন্য অপেক্ষা করতেছি। আমাদের জন্য আমাদের মুআল্লিম বাস পাঠিয়ে দিয়েছে। সেই বাসে আমরা করে মদিনা এয়ারপোর্ট থেকে আমরা মসজিদে নববীর পাশে যে হোটেল, সেই হোটেলে চলে যাব। আমাদের জন্য যে বাস পাঠিয়েছে সেই বাসে আমরা এখন উঠবো সবাই গিয়ে। সমস্ত হাজিরা একত্রিত হয়ে সবার বোর্ডিং পাস শেষ করে আমরা এখন বাসে যাব। এই হচ্ছে মদিনা এয়ারপোর্টের বাহিরের দৃশ্য। মূলত এটি গাড়ি পার্কিং এর জায়গা। এখানে বাস সব বিভিন্ন গাড়ি পার্কিং করা হয়। দেখুন কত সারি সারি বাস দাঁড়িয়ে আছে। বিভিন্ন দেশের হাজি সাহেবদেরকে এখান থেকে নিয়ে তাদের হোটেলে নিয়ে যাওয়া হয়। বিভিন্ন কাফেলার বিভিন্ন এজেন্সির বাস এখানে দাঁড়িয়ে আছে। এই হচ্ছে বাসের ভিতরের দৃশ্য। এই বাসে করে আমরা আমাদের হোটেলে পৌঁছাবো। এখন এক এক সমস্ত হাজি সাহেবরা এই বাসে উঠবে। আমাদের বাসটি এখন ছেড়ে দিয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত জায়গা সেই সোনার মদিনায় পৌঁছে যাব। সবার মুখে শুধু একটাই জিকির, দুরূদ পড়া। কেননা মদিনাতে আসলে সবাই দুরূদের আমলটাই বেশি করে। আমরা এখন দুরূদ পড়তে পড়তে মদিনার দিকে রওনা করেছি। যদি আমরা লক্ষ্য করেন দেখবেন যে বাহিরে বিশাল বড় গাড়ি পার্কিং এর জন্য ব্যবস্থা করেছে। এটা এয়ারপোর্টের বাহিরে দৃশ্য এটি। এখানে হাজার হাজার গাড়ি পার্কিং এর ব্যবস্থা করে রেখেছে সৌদি সরকার। আপনাকে আমাকে এই মুহূর্তে মদিনার শহরে মসজিদে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। এই শহরের ভিতরে আমাদের প্রবেশ করার মাধ্যমে আছে সম্মানিত হাজির, আমাদের এখানে একটা প্রাসাদ হোটেলে। কি সুন্দর দৃশ্য, মাশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ, জুড়ে যায় সোনার মদিনা। আল্লাহ পাক যেন এই মদিনা শহরে বারবার আমাকে আপনাকে সকলকে আসার তৌফিক দান করেন এবং বারবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি চেহারা মোবারক দেখার তৌফিক দান করেন। সেই আশা ব্যক্ত করে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আপনারা ইনশাআল্লাহ পরবর্তী সময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মদিনার অলিগলির বিভিন্ন স্থানগুলো।